নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ব্রেড দিয়ে আপনাদেরকে দারুণ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। হট করে আমাদের যখন মিষ্টি খেতে মন চায় ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন, খেতে খুবই ভালো লাগে আর বানাতে খুবই সহজ। আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কিভাবে ব্রেড দিয়ে মিষ্টি বানাই। আর আমি এখানে দেখুন ব্রেড নিয়েছি। আর ব্রেডের এবারে সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর চারদিকে আমি একইভাবে কেটে নেব। আর দেখুন ব্রেডের চারদিকে অংশটা কেটে নিয়েছি। এবারে ব্রেডটা আমি কেটে নিচ্ছি। একটা ব্রেডের পিস আমি 4 ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে একই রকম মাপ করে। আর প্রত্যেকটাই ব্রেড আমি একইভাবে কেটে নেব। আর দেখুন আমার ব্রেডগুলো কাটা হয়ে গেল, সবগুলো একই রকম ভাবে কেটে নিয়েছি। আর এবারে আমি ব্রেডটা ভেজে নেবো। আমি কড়াই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেছে, এবারে ব্রেডটা আমি ভেজে নেবো লাল করে। আর উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আর দেখুন লাল হয়ে গেছে। আর এবারে আমি নামিয়ে নেব। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে ভেজে নেব। আর দেখুন সব ব্রেডগুলো ভাজা হয়ে গেল। আর এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এক বাটি দিয়ে দিলাম চিনি। আর যতটা চিনি দিয়েছি আমি ততটাই জল দেবো। ওই বাটিতে মাপ করে এক বাটি আমি দিয়ে দিচ্ছি জল। আর এবারে চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। আর চিনিটা দেখুন খুব ভালোভাবে গলে গেছে। আর চিনিটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। কোনো মোটা রস করবো না, এরকম পাতলা রস করে নিয়েছি দেখুন। আর এবারে নামিয়ে নিয়েছি। আর এবারে ভেজে রাখা ব্রেডটা আমি দিয়ে দেবো রসের মধ্যে। আর এবারে ভালো করে উল্টে পাল্টে দেবো। আর রসের সঙ্গে ভালো করে ভিজিয়ে নেবো ব্রেডটা। আর রসের মধ্যে দিয়ে ব্রেডটা 1 মিনিট রেখে দেবো, খুব বেশি রাখার দরকার নেই। আর দেখুন 1 মিনিট পর ব্রেডটা আমি রসের থেকে তুলে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি চাছি। আর একটা আমি ব্রেড নিলাম দেখুন। আর এবারে এই চাছিটা আমি ব্রেডের উপর লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে চাছি থাকলে দিবেন। আর যদি না থাকে তাহলে ব্রেডটা এরকমভাবেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আমার কাছে চাছি বানানো ছিল আগের দিনে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর চাছি দিলে খেতে খুবই ভালো লাগে। আর যদি চাছি না থাকে তাহলে আমুল দুধ গুঁড়োও দিতে পারেন আপনারা এতে, তাতেও ভালো লাগবে খেতে। আর দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন প্লিজ। আর দেখুন সবগুলো বানানো হয়ে গেল। এবারে উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। আমাদের হট করে যখন মিষ্টি খেতে মন চায় তখন বাড়িতে প্রত্যেকের বাড়িতে ব্রেড থাকেই ফ্রিজে পড়ে, তখন এইরকম ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা খেতে দারুণ লাগে। আর বাড়িতে আত্মীয় স্বজন আসার থাকলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ব্রেড দিয়ে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনাচ্ছেন না বাড়িতে বানিয়েছেন। আর খেয়ে খুব নাম করবে এই মিষ্টিটা।